এবার খোদ কলকাতাতেও বাঙালি মুসলিম ব্যবসায়ী নয়, ছাত্ররাও আক্রান্ত হচ্ছে। শুনলে অবাক হবেন, 100 বছরের বেশি প্রাচীন কারমাইকেল হোস্টেল, তার ছাত্ররা খোদ কলকাতার শিয়ালদা স্টেশন লাগোয়া জায়গায় বাঙালি মুসলিম হওয়ার জন্য তারা আক্রান্ত হলো। তাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করল এবং রোহিঙ্গা বলেও তাদেরকে গালি দিতে, তাদের উপরে আক্রমণ করতে ন্যূনতম ক্ষান্ত হয়নি। গত বুধবার রাত 10টা নাগাদ ছাত্ররা তারা নিজেদের এলাকায় বেরিয়েছে মোবাইলের কভার কিনতে। দাম জিজ্ঞাসা করা এবং কভারটা দেখাই অপরাধ। কিভাবে বাজার মার্কেটিং করবেন এ নিয়ে তো হিন্দু ব্যবসায়ী ভাইদেরও সোচ্চার হতে হবে। তা না হলে তো মুসলমান যুবকরা, ছাত্ররা, কাস্টমার যারা খরিদ্দার, তারা তো হিন্দু ভাইদের দোকানে গিয়ে জিনিস পছন্দ করতেই ভয় পাবে। তাই হিন্দু ব্যবসায়ী ভাইদের এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আপনারা তো বারবার বলেন যে মাল আপনি পছন্দ করে কিনুন, দামে যদি আপনার পোষায় তাহলে কিনুন। তাহলে এখন হিন্দু ভাইদের দোকানে গিয়ে মোবাইলের কভার দেখা আর পছন্দ এবং দামে যদি না ঠিকঠাক ভাবে মনে হয় তাহলে না নেওয়াটাও একটা বড় অপরাধ। আর সেইভাবে চিহ্নিত করে হোস্টেলের পড়ুয়া ছাত্রদের মারা হলো এবং সেটা একেবারে কলকাতায়, তাও চড় থাপ্পড় মেরে ক্ষান্ত হয়নি, লোহার রড, হকি স্টিক দিয়ে বেধড়ক মারা হলো। কেন না তারা মুসলমান ছাত্র, কারমাইকেল হোস্টেলে থাকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে এসে থানা দুজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। ছাত্রকে ধরে মারল, তার সঙ্গে মাত্র 2 জন জড়িত। এটা পাগলও বিশ্বাস করে। তো ফলে দেখা যাচ্ছে যে পুলিশ ততক্ষণ পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করে না যতক্ষণ পর্যন্ত মানুষ ন্যায় আর ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় না নামে। আমি প্রশাসন, সরকার, কলকাতা পুলিশ সবাইকে অনুরোধ করব, অপরাধীদেরকে আপনারা কড়া হাতে দমন করুন। তা না হলে এই প্রবণতা যদি বাড়ে তাহলে এই ভাইরাস, যেমন করোনা ভাইরাস আমাদের সমাজকে দূষিত করে দিয়েছিল, এই যে বাঙালি মুসলিম বিদ্বেষ যে ভাইরাস, এটা কিন্তু আমাদের সমাজকে ভেঙে চুরমার করে দেবে। আমাদের যে সৌভ্রাতৃত্ব, হিন্দু মুসলমানের মধ্যে যে বোঝাপড়া, এই বোঝাপড়াটাও নষ্ট করছে। আপনারা জানেন যে 1992 সাল, সেই সময়ে বাবরি মসজিদ ভাঙার পরে এই কারমাইকেল হোস্টেলে কিন্তু ছাত্ররা ছিল। তখন কিন্তু শাসক দল যারা ক্ষমতায় ছিল তাদের নেতারাও কিন্তু হোস্টেলের বাইরে পাহারাদারের কাজ করেছে। কলকাতা পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কলকাতা পুলিশ শত শত বছরের একটা অর্গানাইজেশন, তাদের ভিতরে স্বচ্ছতা আছে, নিরপেক্ষতা আছে, হ্যাঁ তাদের বাধ্যবাধকতা এটাও আছে, কিন্তু সেই বাধ্যবাধকতার বাইরে এসে তাদের প্রতি মানুষের যে আস্থা আছে সে আস্থা ফিরিয়ে আনতে হবে। আমি সমস্ত দায়িত্বশীল যারা সংখ্যালঘু কমিশন থেকে শুরু করে অন্যান্য মানবাধিকার কমিশন আছেন তাদেরকেও বলবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমি যারা সিনিয়র এক্সিকিউটিভ বডিতে আছেন তাদের কাছেও বলবো, তাদের ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট আছে সেখানে অবশ্যই একটা নিন্দা প্রস্তাব আসুক
এবং তাদের ছাত্রদের নিরাপত্তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হোক। আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমাদের সঙ্গে যে সমস্ত সহযোগী সংগঠনগুলো আছে, আমরা যারা একসঙ্গে কাজ করি, সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও আমরা এর প্রতিবাদ করছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যদি শাস্তি দেওয়া না হয়, শুধু সংখ্যালঘু যুব ফেডারেশন একা নয়, তার সঙ্গে যতগুলো সহযোগী সংগঠন আছে, সমস্ত সংগঠনের নেতৃস্থানীয়রা প্রথমে মিলে আমরা কারমাইকেল হোস্টেল ভিজিট করব আগামী সোম মঙ্গলবার নাগাদ, এবং আমরা কলকাতা মুচিপাড়া থানায় যাব এবং লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, সেখানে গিয়েও কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে গোটা বিষয়টা আমরা অবশ্যই তদারকি করব। আশা করি কলকাতা পুলিশ তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং যারা অপরাধী, আমরা চাই না একটা নিরপরাধী মানুষ তারা শাস্তি পাক, কিন্তু যারা অপরাধী, যারা আমাদের হিন্দু মুসলিমের ভিতরে সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া হাতে দমন করার দায়িত্ব সরকারের, এবং আশা করি সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে সেটা অবশ্যই করবেন। শিয়ালদা চত্বর থেকে শুরু করে কলকাতার কোনো অলিগলিতে হিন্দু মুসলমান কাউকে যেন কোথাও নিরাপত্তাহীনতায় না ভুগতে হয়, সেটা আমরা যারা সাধারণ নাগরিক আমরা যেমন আন্তরিকতার সঙ্গে দেখব, পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবশ্যই আন্তরিকতার সঙ্গে দেখতে হবে, অপরাধীদের কড়া হাতে দমন করতে হবে, এবং তাহলেই এই যে ভাইরাস ছড়ানোর একটা প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা বন্ধ হবে। জেনে রাখবেন, আমি কামরুজ্জামান, আমি ধর্মপ্রাণ একজন মুসলমান মানুষ। আমি না হিন্দি ভাষাকে ঘৃণা করি, না আমি অন্য পৃথিবীর কোনো ভাষাকে ঘৃণা করি না, আমি সংস্কৃত ভাষাকেও ঘৃণা করি না। এমনকি আমার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার মধ্যে সংস্কৃত ভাষাটাও কিন্তু আমরা পড়িয়ে থাকি। ভাষা নিয়ে কোনো বিদ্বেষ কোনো কালে কোনো মানুষের করা, এটা একটা সংকীর্ণতার পরিচয়। আমি আশা করব মানুষ এই সংকীর্ণতার বাইরে বেরিয়ে আসবে। আমি মুসলমান ধর্মপ্রাণ বলে আমি হিন্দু ধর্মপ্রাণ মানুষদের ঘৃণা করব, এটা আর যাই হোক শিক্ষিত মানুষের কাজ নয়। তাই কবি বলেছিলেন, মানির মান করিব হানি, মানির মান করিব হানি, মানিরে শোভে হেন কাজ। সম্মানীয় ব্যক্তি কখনো সম্মানীয় ব্যক্তির মান সম্মান নষ্ট করতে পারে না। আমরা চাই সবার সম্ভ্রম, সম্মান, সম্পদ, ঐতিহ্য, আত্মবিশ্বাস, ধর্মীয় বিশ্বাস সব নিয়ে আমরা একসঙ্গে এক ছন্দে এগিয়ে যাই, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই, দেশের গণতন্ত্রকে মজবুত করি, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি। সবাই ভালো থাকবেন। আমরা আবার ন্যায় বিচারের জন্যই কিন্তু আজকের সোচ্চার হচ্ছি, এবং ন্যায় বিচারের জন্যই ছাত্র সমাজকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই কিন্তু আজকের আপনাদের সামনে সকলের সামনে এই কথাগুলো বলা। আশা করি এই কথা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে, সরকারের কাছে, কলকাতা পুলিশের কাছে পৌঁছাবে, আর আমার ছাত্র ভাইদের মনে সাহস যোগাবে। তাদের পাশে আমি একা নই, হিন্দু মুসলমান